এসআইআর ফর্ম ফিল আপ করে আপনি জমা দিয়েছেন, কিন্তু সেই ফর্ম আপনার বিএলও অফিসে জমা করলো কিনা সেটা কি আপনি জানেন? আপনার ফোনে কি কোনো এসএমএস এসছে? আসেনি তো? তো বন্ধুরা, ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়, এটা সিম্পলি একটা ব্যাপার। কীভাবে আপনি চেক করবেন আপনার ফর্ম অফিসে জমা পড়লো কিনা? তো তার জন্য সবার প্রথমে এই ওয়েবসাইট পেজটিতে আপনাকে চলে আসতে হবে, এই ভিডিওর ডিসক্রিপশনে, নয়তো এই ভিডিওর কমেন্টে আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, স্ক্রল করে নিচে চলে আসবে, নিচে সার্ভিসে এখানে অপশন পেয়ে যাবে, তো ফিল এনুমেশন ফর্ম, এর উপরে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে তোমার মোবাইল ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে, নয়তো তোমার এপিক নাম্বার দিতে হবে। মোবাইল ফোন নাম্বার নয় এপিক নাম্বার। নিচে যে ক্যাপচা কোডটা আছে সেম টু সেম ক্যাপচা কোড সবসময় আলাদা আলাদা হয়ে থাকে। ক্যাপচা কোড যেই ফটোতে যেটা আছে সেটা এখানে ইন্টার ক্যাপচা কোডে ফিল আপ করবে, ফিল আপ করে ইন্টার রিকোয়েস্ট এর উপরে ক্লিক করবে। আর একটা ব্যাপার তোমাদেরকে বলে দিই, তোমার ভোটার কার্ড আইডির সাথে তোমার মোবাইল ফোন নাম্বারের লিঙ্ক হতে হবে, তাহলেই তুমি এটা দেখতে পাবে। সাপোজ ধরো তোমার ভোটার কার্ড আইডির সাথে লিঙ্ক নেই মোবাইল ফোন নাম্বারের, তাহলে তুমি কি করবে? যার আছে সে চেক করতে পারবে, সে অনেকজনেরই চেক করতে পারবে ভোটার কার্ড আইডি নাম্বার বসিয়ে বসিয়ে, ঠিক আছে? তো মোবাইল নাম্বার এপিক নাম্বার এখানে সাপোজ তুমি চেষ্টা করবে তোমার ভোটার কার্ড আইডি নাম্বারটা বসানোর জন্য। সাপোজ অনেকে ভুলে যায় আমার ভোটার কার্ড আইডির সাথে কোন মোবাইল ফোন নাম্বারটা দেওয়া ছিল, ভুলে যায়, তার জন্য এখানে এপিক নাম্বারটা দেবে, এক নাম্বার দিয়ে ক্যাপচা কোডটা দিয়ে রিকোয়েস্ট ওটিপি করবে, ঠিক আছে? চলো আমি করে নিচ্ছি। এরপরে ক্লিক করতে হবে রিকোয়েস্ট ওটিপি। তো এখানে ওটিপি আসবে, বলছে ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরই তোমার পেজটা ব্যাকে চলে আসবে। ব্যাকে চলে আসার পর এখানে তোমার যে লগ ইন আইডিটা সেটা অটোমেটিক এখান থেকে লগ ইন হয়ে যাবে, লগ আউট করবে না এখান থেকে, ঠিক আছে? তো নিচে চলে আসবে, নিচে যেখানে চলে গেছিলে তুমি সার্ভিসে ফিল অ্যানিমেশন ফর্ম, এর উপরে ক্লিক করবে। ক্লিক করার পরই তোমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন। তো সিলেক্ট স্টেট, এখান থেকে তোমার স্টেটটা চুজ করে নেবে। তো বন্ধুরা, যে কোনো রাজ্যের এইভাবে তুমি দেখতে পারবে। তো ওয়েস্ট বেঙ্গলটা আমি চুজ করে নিচ্ছি। এরপরে তোমার এখান থেকে ইন্টার এপিক নাম্বার ইন 2025। তো বন্ধুরা, আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম, কারো মোবাইল ফোন নাম্বার যদি লিঙ্ক না থেকে থাকে ভোটার কার্ড আইডির সাথে, তাহলে একজনের থেকে থাকলে সে যে কারো এইভাবে দেখতে পারবে, ঠিক আছে? ইন্টার এপিক নাম্বার বসিয়ে যে কারো খুশি দেখতে পারবে এখান থেকে, তার এখান থেকে ফর্মটা সাবমিট হলো কিনা। তো বন্ধু, এখান থেকে এবার আমি আমার এপিক নাম্বারটা ভোটার কার্ড আইডি নাম্বারটা বসিয়ে সার্চ করবো, ঠিক আছে? আমার এখান থেকে এপিক নাম্বার বসিয়ে দিয়েছি, আমার এখান থেকে স্টেট রাজ্য চুজ করে নিয়েছি, সার্চ বাটন এর উপরে ক্লিক করব। তো এখানে কি লেখা আসছে? ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড। তো আমার মোবাইল নাম্বার ফোন নাম্বারটা শো হচ্ছে এখান থেকে। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও। তো বন্ধুরা, টেনশন হওয়ার কোনো ব্যাপার নয়, তো আমার যে মোবাইল ফোন নাম্বার আছে তার সাথে লিঙ্ক হয়ে গেছে এসআইআর ফর্মের। তো বন্ধুরা, এইভাবে তুমি চেক করতে পারবে কার ফর্ম সাবমিট হলো কি না হলো, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।